বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন বরিশালে এখন পর্যন্ত কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং এই যে বলছিলাম ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, এর পেছনে কারণ কি? চিকিৎসকরাই বা কি বলছেন? রোগীদেরকে কি পরামর্শ দিচ্ছেন? বরিশালে গত সেপ্টেম্বর মাস থেকে এই আগস্ট মাস পর্যন্ত কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বাড়ছে। যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে গত মাসের মাঝামাঝি থেকে এই মাসে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর যে আক্রান্তের সংখ্যা সেটি বেড়ে চলছে এবং প্রতিদিন এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যদি গড় একটি হিসাব বলি তাহলে 30 জন রোগী প্রতিদিন ভর্তি থাকছে। এছাড়া বিভাগের চিত্রও কিন্তু পুরোটাই ভিন্ন। গত বছরের তুলনায় কিছুটা কম থাকলেও কিন্তু এবছর বাড়ছে। যদি একটু পরিসংখ্যানটা জানাই, সেবাচিম হাসপাতালে গত 24 ঘন্টায় প্রতিদিন গড়ে 5 থেকে 7 জন রোগী ভর্তি হচ্ছে এবং বিভাগে প্রায় 40 জন রোগী ভর্তি হচ্ছে এবং বর্তমানে রোগী ভর্তি আছে বিভাগের বিভিন্ন হাসপাতালের কথা যদি বলি তাহলে 118 জন রোগী ভর্তি হচ্ছে। তবে সবচেয়ে বেশি রোগী ভর্তি থাকছে আক্রান্ত হয়ে বরগুনায় 13 জন রোগী গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এছাড়া চলতি বছরের 10 মাসের হিসাবটা যদি বলি তাহলে 1747 জন রোগী এখন পর্যন্ত ভর্তি হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 11 জনের মধ্যে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এই রোগীর চাপ বাড়ায় কিন্তু অনেককে মেঝেতেও কিন্তু তাদের চিকিৎসা নিতে হচ্ছে, কারণ শয্যা সংকট রয়েছে, যার কারণে মেঝেতেও সংকট দেখা যাচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের মেডিকেল কলেজ হাসপাতালের যারা পরিচালক রয়েছেন তিনি বলছেন যে রোগীর সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করে রেখেছে এবং একই সাথে আলাদা আলাদা করে ওয়ার্ড করা হয়েছে যেখানে ডেঙ্গুর রোগীর জন্য আলাদাভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের পরামর্শ যে এই সমস্যা সমাধানের জন্য যারা সবাইকে সচেতনভাবে একত্রে কাজ করতে হবে এবং সিটি কর্পোরেশন থেকেও আলাদা ব্যবস্থা নিতে হবে। তবে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে তারা কিন্তু প্রতিনিয়ত ব্যবস্থা নিয়ে যাচ্ছে। তো বরিশাল ডেঙ্গু এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল থেকে ডেঙ্গু আক্রান্তের রোগীদের চিকিৎসার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।